আমাদের পবিত্র মাহে রমজানে আমাদের যে র্যালিগুলো হয়েছিল সেই র্যালিগুলোতে নির্লজ্জ করে হামলা করেছিল। আপনারা জানেন গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনা এবং তার দূষররা ইফতার প্রোগ্রামকে নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে ক্যাম্পাসে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক যে সেমিনারগুলো হয়েছিল সেখানে রোজাদারদের উপর ন্যাক্কারজনক হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছিল। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন পড়ুন কোরআন বুঝুন আল কোরআনের সমাজ করুন কোরআন পড়ুন কোরআন বুঝুন। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির আহলান সাহলান মাহে রমাদান মাহে রমাদান আহলান সাহলান মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম রমাদানের আগমন ঈদের বেলা পানাহার বন্ধ করা করতে হবে ঈদের বেলা পানাহার। আজকের এই সমাবেশে আমরা উদাত্তভাবে আহ্বান জানাই ছাত্র সমাজের কাছে রমজানের যে পবিত্রতা যথাযথভাবে রক্ষা করুন। একই সাথে রমজানের অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ছিনতাই, ডাকাতি এগুলোকে বন্ধ করতে হবে। চলমান পরিস্থিতিতে যে চুরি, ছিনতাই, ডাকাতি শুরু হয়েছে আমরা রমজানে এটা দেখতে চাই না। পুরো উপস্থিতি আমরা পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শুনবো। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা জনাব সাদিক কায়েম। এক্ষেত্রে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা জনাব সাদিক কায়েম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আহলান সাহলান মাহে রমাদান মাহে রমাদান আহলান সাহলান রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে রক্ষা করে করতে হবে। রমজানের পবিত্রতা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন খুনি হাসিনা এবং তার দূষররা গত 16 বছরে আমাদের পবিত্র মাহে রমজানে আমাদের যে র্যালিগুলো হয়েছিল সেই র্যালিগুলোতে নির্লজ্জ করে হামলা করেছিল। আপনারা জানেন গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনা এবং তার দূষররা ইফতার প্রোগ্রামকে নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে ক্যাম্পাসে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক যে সেমিনারগুলো হয়েছিল সেখানে রোজাদারদের উপর ন্যাক্কারজনক হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছিল। এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণ ইফতার কর্মসূচিগুলো হচ্ছিল সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং হাসিনার পেটোয়া বাহিনী নির্লজ্জভাবে রোজাদারদের উপর হামলা করেছিল। এবং তার এই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি রোজাদাররা সারা দেশে ইফতারিতে, সেহরিতে খুনি হাসিনা এবং তার দূষরদেরকে অভিশাপ দিয়েছিল। মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করেছিল এবং সেই দোয়ার বদলতে
24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দূষররা এই দেশ থেকে পালিয়ে আজকে ভারতে তারা আশ্রয় নিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এই অঞ্চল, এই উপমহাদেশের যে বাংলা অঞ্চলটি আছে সেটি ইসলামের জন্য উর্বর একটি অঞ্চল। এখানে ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে তাদেরকে সর্বোৎপাদন করা হবে। এই অঞ্চল শাহজালালের, এই অঞ্চল শাহপরানের, এই অঞ্চল শহীদ তিতুমিরের। সুতরাং তাদের রক্তের সাথে যারা বেইমানি করতে চাইবে তাদের পরিণতি খুনি হাসিনার চাইতে খারাপ হবে। প্রিয় উপস্থিতি, রহমত মাগফিরাত নাজাতের পবিত্র মাস আমাদের মাহে রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে আমাদের সবার জায়গা থেকে আমাদেরকে অনেক বেশি উদার হতে হবে, আমাদেরকে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। আমাদের সেহরি এবং ইফতারিতে আমাদের যারা পার্শ্ববর্তীরা যারা আছে তাদের আমাদেরকে অংশীদার হইতে হবে। আমরা যেন ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ে দায়িত্বশীল এবং জনশক্তিরা আমাদের সর্বস্তরের মানুষদেরকে নিয়ে সেহরি এবং ইফতার সহ সকল ধরনের ভালো কাজে যেন আমরা প্রতিযোগিতা করি। আমরা পারবো তো ইনশাআল্লাহ।